এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। 30 ডিসেম্বর মঙ্গলবার ঢাকার রেবেরকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। খালেদা জিয়ার জানাজা ঢাকার মানিকনী এভিনিউতে অনুষ্ঠিত হয়। এতে বিএনপির হাজারো নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিদেশি কূটনীতিকরা অংশ নেন। এতে স্পষ্ট হয় খালেদা জিয়ার রাজনৈতিক প্রভাব দল ও দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত ছিল। পার্লামেন্টে খালেদা জিয়া, তারেক রহমান আর জিয়াউর রহমানের। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মৃত্যু বিএনপির জন্য শুধু একটি শোকের ঘটনা নয়, বরং একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সামনে রেখে দলটি হারালো তাদের দীর্ঘদিনের ঐক্যের প্রতীককে। এতদিন তিনি সক্রিয় রাজনীতিতে না থাকলেও দলের ভেতরে শেষ সিদ্ধান্তের প্রতীক হিসেবে বিবেচিত হতেন। এখন বিএনপির সব দায়ভার এসে পড়েছে তারেক রহমানের ওপর। দীর্ঘ 17 বছর প্রবাসে থাকার পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তিনি এবং বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দেশের রাজনীতিতে নতুন দল ও জোটের উত্থান ঘটেছে, যা বিএনপির জন্য প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসন্ন নির্বাচন হবে তারেক রহমানের নেতৃত্বের আসল পরীক্ষা। তিনি যদি দলকে ঐক্যবদ্ধ রাখতে পারেন এবং জনগণের আস্থা অর্জন করতে পারেন, তবে মায়ের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখা সম্ভব হবে। অন্যথায় বিএনপির সামনে নতুন সংকট দেখা দিতে পারে।